জনগণের অধিকার পুনরুদ্ধারে ৩১ দফায় পথ নির্দেশনা, উঠান বৈঠকে এসএম জাকারিয়া বাচ্চু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রাষ্ট্রের সার্বিক সংকট সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা রোডম্যাপ একটি যুগান্তকারী উদ্যোগ। স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের কাছে এ দফাগুলোর গুরুত্ব পৌঁছে দিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার ১৫ নভেম্বর সন্ধ্যায় হাবড়া ইউনিয়নের শিয়ালকোট এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পার্বতীপুর ও ফুলবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত। বেকারত্ব, কৃষি সংকট, স্বাস্থ্যসেবা দুরবস্থা, রাস্তাঘাটের করুণ পরিবেশ সবই মানুষের কষ্ট বাড়াচ্ছে। ক্ষমতায় গেলে বা দায়িত্ব পেলে আমি এ অঞ্চলের মানুষের মৌলিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। শকুনের চোখ পড়েছে, এই শকুনের চোখ উপড়ে ফেলার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। আজকে আমি আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছি। আমি আপনাদের সহযোগিতার জন্য আজ এই উঠান বৈঠকের ব্যবস্থা করেছি। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, মানুষের কাছে যেতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষের কথা শুনতে হবে। তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে এই পার্বতীপুর ফুলবাড়ির এমন কোন পাড়া নেই, এমন কোন গ্রাম নেই, এমন কোন বাজার নেই, এমন কোন জমি বাড়ি নেই যেখানে আমি আমার লোকজন নিয়ে পদচারণা করিনি। আমার নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি এই ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আমার নেতা জনাব তারেক রহমান ৩১ দফাটা অনেক চিন্তা চেতনা করে দিয়েছেন। এই ৩১ দফা যদি আমাদের দেশে বাস্তবায়ন করা সম্ভব হয়, আমি বিশ্বাস করি, আমি আপনাদের ছেলে, আমি মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। এই ৩১ দফা বাস্তবায়ন হলে আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ। আজকে পার্বতীপুর ফুলবাড়ির প্রার্থী ঘোষণা করতে পারে নাই, কারণ ডাল মে কুছ কালা হ্যায়। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের সন্তান খেলাটা খেলবে ইনশাআল্লাহ। শেষ রাতে আমি শেষ রাতে খেলতে চাই। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক, আজিজা রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, এসএম জাকারিয়া বাচ্চু দীর্ঘদিন ধরে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। জনগণের দুঃখ কষ্ট ও দাবির কথা তুলে ধরে তিনি পরিবর্তনের রাজনীতিতে অগ্রণী ভূমিকা রাখছেন। এ সময় উপস্থিত জনতার ভিড়ে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।